গতকালকে রাহমাতাল লিল আলামিন আমার আয়েশা বলে, ও মা ফাতেমা, তোমার একটা নসিহত করি গো মা ফাতেমা। মা ফাতেমা, আজকে তুমি তোমার স্বামীর ঘরে সাহারি খাইবা, আগামীকাল তুমি তোমার বাবার বাড়িতে ইফতার করবা। এই কথাটা বলার পরে মা ফাতেমা বলে, স্বামী, এই কথা বলার পরে আমার বাবা জান আমার থেকে চলে গেলেন, আমার স্বপ্ন ভেঙে গেল। আমি তো বলতে পারি না এই স্বপ্নের মূল হাকিকত কি। মাওলা আলী চোখের পানি পালা কান্দে। মাওলা আলী বলে, ফাতেমা, ও ফাতেমা, এই স্বপ্নের ব্যাখ্যা আমার মনের মধ্যে আছে, এই স্বপ্নের ব্যাখ্যা আমি ফাতেমা জানি। হাসান হুসাইন মা ফাতেমা দেখে কান্না করে, ওই মাওলা আলীও কান্না করে। হাসান হুসাইন দৌড়ায় আয়েশা দেখে ওনাদের বাবা মা কান্না করে। দেখবেন ঘরের মধ্যে আপনি কান্না করলে, আপনার বিবি কান্না করলে, সন্তানগুলো জিজ্ঞাসা করে কি করে না যে আব্বা আপনি কেন কান্দেন, করে কি করে না বলে। হাসান হুসাইন এসে বলে, মা গো আপনি কেন কান্না করেন? মা বলে, আমি জানি না। মা বলে, তোরা এত কথা কইস না। হুসাইন মাকে বেশি প্রশ্ন করতেন, হুসাইন বাবা মাকে বেশি প্রশ্ন করতেন। দেখবেন অনেক সময় আমরা যখন বাবা মাকে বেশি প্রশ্ন করে, দেখবেন বাবা মা তখন নাগের মাথায় বলে, তোরে সব কিছু বলা যাবে না। কয় কি কেন বলেন, সব কিছু বলা যাবে না। হাসান হুসাইন দৌড়ায়া নবীদের রওজা মুবারকে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান আমার মা আজকে এত পরিমাণ কান্না করে, আর অনেক অন্য সময় আমার মা কান্না করে নাই, আমার বাবাও কান্না করে। নানা আপনি বলে দেন না গো, আমার বাবা মা কেন এত কান্না করে? আমার নবী রাহমাতাল লিল আলামিন রওজা শরীফ থেকে বলতেছে, হুসাইন, এরা হাসান হুসাইন, তোমরা দৌড়ায়া তোমাদের বাড়ি চলে যাও। কেন জানি তোমার নানা জানের দরবারে, নানা জানের রওজায় তোমরা আরো বহুবার আসতে পারবা। তোমার মারে জন্মের মতন দেখালো, তোমার মা এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। যাও তোমার মারে ভালোভাবে দেখা নাও, তোমার মারে আর তোমরা বেশি দিন দেখতে পারবা না। হাসান হুসাইন দৌড়ায় আসলো। মাওলা আলী বলে, ও ফাতেমা, তুমি আমাকে সাইরা বুঝি চলে যাইবা? ফাতেমা কান্না করে, ফাতেমা স্বামীর হাতটা ধইরা বলে, স্বামী, আপনার সাথে আমার বিবাহ বন্ধনের এই বয়সটার মধ্যে আপনার সাথে